সামনে গেছে, তারপরে আরেকটা গোরস্থানের দিকে তাকাইছে। ওই গোরস্থানের দিকে তাকানোর সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু থেকে পানি মুবারক গড়িয়ে গড়িয়ে পড়তেছে। সাহাবীরা তাকে জিজ্ঞেস করলেন, হুজুর কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইখানে যত গোরস্থান আছে সব গোরস্থানের দিকে, সব গোরস্থানের যারা আত্মীয় স্বজন গার্জিয়ান আছে, গার্জিয়ানকে তুমি ডাকো, খবর দাও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরস্থানে সবাইকে স্মরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে সাহাবীরা যেখানে যেখানে কবরস্থানের আত্মীয় বাড়ি ঘর আছে সবখানে জানাই দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গোরস্থানে যত আত্মীয় স্বজন গার্জিয়ান আছে তাদেরকে ডাক দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে ওই গোরস্থানের যত আত্মীয় স্বজন যত গার্জিয়ান আছে সবাই উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে বললেন, যার যার গার্জিয়ান তার তার কবরের গোরস্থানের দিকে যেয়ে বসেন। গোরস্থানের দিকে বসলেন আর ওই কবরের ধারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মোবারক দিয়ে পানি গড়গড় করে পড়তেছে, এখনো কান্না করতেছে। ওই কবরের পাশে গিয়ে এক মা দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাকে, সেই লোকটিকে জিজ্ঞেস করলেন, এই কবরে আপনার কে শোয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করার পরে সেই মহিলা উত্তর দিলেন, এইখানে আমার ছেলে শোয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আপনার ছেলে কোন হালতে আছে কবরে আপনি কি জানেন? বলেন, আমি জানবো কিভাবে? সে তো কবরের ভিতরে আছে, কবরের দৃশ্য আমরা দেখতে পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আপনি কি আপনার ছেলেকে কোনো বদদুয়া দিয়েছেন নাকি? বলে, বদদুয়া তো দিয়েছি, তা দিয়ে আপনি করবেন কি? বলে, আপনার ছেলে এখন কোন হালতে আছে কবরে আপনি জানেন নাকি? বলে, না আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও রব্বুল আলামিন, আমি কবরের আযাব দেখতে পারি না। আমার উম্মত এই কবরে দাউ দাউ করে জ্বলতেছে, আমি আর সহ্য করতে পারি না। তুমি এই কবরের আযাব থামাইয়া দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাকে জিজ্ঞেস করলেন, আপনার সাথে কি করেছে? মা উত্তর দিলেন, আমি ছোট থাকতে তাকে লালন পালন করেছি। রাত্র 10টা 11টা 12টা 1টা বেজে গেছে, তখন পেশাব করে দিয়েছে ডান পাশে ভিজে গেছে পেশাবে, আমি বাম পাশে আছি। বাম পাশে পেশাব করে দিয়েছে, আমি যেখানে শোয়া ছিলাম সেইখানে শুকনা ছিল, আমি সেইখানে শোয়াইছি আর আমি ভিজা জায়গায় শোয়াইছি। তারপরে ওইখানে পেশাব করে ভিজে ফেলাইছে, তখন আর বিছানায় জায়গা ছিল না। বিছানায় জায়গা ছিল না, আমি কই রাখবো? আমার বুকের উপরে রাখছি গো মাওলা।
চাকরি হয়েছে আমাকে মা বলে পরিচয় দিত না, তার বাবাকে তার বাবা বলে পরিচয় দিত না। সেই জন্য আমি তাকে বদদুয়া দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কি কি করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মা বললেন 10 মাস 10 দিন ধারণ করে দেই ছেলেকে আমি লালন পালন করেছি, আর সেই ছেলে যদি আমার সাথে এরকম করে আমি কষ্টে তার জন্য বদদুয়া দিয়েছি। 10 মাস 10 দিন গর্ভে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার ছেলে কি হালতে আছে কবরে আপনি তো দেখতে পান না, আপনি কি দেখতে চান? বলে আমি দেখে কি করব, আমি তো বদদুয়া দিয়েছি, আমার সাথে বেয়াদবি করছে তার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের কাছে বললেন, ও রব্বুল আলামিন, আপনি তো বলছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দেহের জাতিকে মানব জাতিকে আমার আদর্শ আমার দাসত্ব পালন করার জন্য আমি দুনিয়ায় পাঠাইছি, কিন্তু ওই কবরের দৃশ্য তো সাহাবী আর আমি ছাড়া কেউ দুনিয়া দেখতে পারে না। এই মা এই কবরে যে পর্দা সেই পর্দা উঠাইয়া কবরের ভিতরে যে কি হইতেছে আল্লাহ এইটা তুমি তার মাকে দেখাইয়া দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে ওই মা কবরের দিকে তাকাইয়া দুই চোখ থেকে কান্না করতেছে আর পানি গড়াইয়া গড়াইয়া পড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন আপনি কাঁদতেছেন কেন? মা বললেন, ছেলে যতই অন্যায় করুক আমি বদদুয়া দিয়েছি, কষ্ট পাইছি তার জন্য বদদুয়া দিয়েছি, কিন্তু এখন যে কবরে এত আযাব হইতেছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আমি এটা সহ্য করতে আর পারি না, আর সহ্য করতে পারি না। হুজুর আপনি আপনার বান্দা আপনার উম্মতের কবরের আযাব মাফ কইরা দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমি তো বললে হবে না, আমি রোজ আল্লাহর কাছে যতই বলি আল্লাহ তো এই কবরের আযাব মাফ করবে না। আপনি যদি এই আপনার মেয়ে আপনার ছেলেকে যদি আপনি মাফ কইরা দেন তাহলে কবরের আযাব মাফ হয়ে যাইবে। মা ডাক দিয়া বলেন, রাসূল আমি এই আমার ছেলের কবরের আযাব মাফ কইরা দেন, আমার যত দুঃখ পাইছি আমি এই সব দুঃখ বইলা আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ
আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দুনিয়ায় না পাঠাইতো, আমাদের এই দুনিয়া, আমাদের এই ঘরবাড়ি আমরাই সৃষ্টি হইতাম না। আর সেই নবীর কথা রাসূল সাল্লাল্লাহু